ওনার পবিত্র ঘর মসজিদে আসার, বসার এবং কিছুদিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের 111 নম্বর সূরা সূরাতুল লাহাব, এক সূরার 3 নাম সূরা মাসাদ, সূরা তাব্বাত উপস্থাপন করেছি। আশা করি সূরাটির আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। যেন সবাই বলেন আমিন। সূরাটির আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা, সেটা হলো সূরা লাহাব এর শিক্ষা ও তাৎপর্য প্রসঙ্গে। তো এই সূরাটা সবাই কমার বেশি, খুব কম লোকই আছে যে জানে না। মোটামুটিভাবে বাংলাদেশের বা সারা বিশ্বের মুসলমান সূরা লাহাব জানে, কারণ 4টা সূরা কমপক্ষে, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা লাহাব, অন্তত 4টা সূরা হইলে সুন্নাত নামাজের তো প্রত্যেক রাকাতে সূরা মিলাইতে হয়, নফল নামাজে তো 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজের 4টা সূরা মিলাইতে হয়। তাই একটাতে লাহাব, একটাতে ইখলাস, আর একটা ফালাক, একটা নাস। আর ফরজ নামাজে অন্তত 2টা রাকাতে সূরা মিলাইতে হয়, একা একা পড়লে, ইমামের মতি করলেও। তো তখন সে ইচ্ছা করলে লাহাব, ইখলাস, আবার ইচ্ছা করলে সে ফালাক, নাসও পড়তে পারে। তো সূরা লাহাব 5 আয়াত বিশিষ্ট একটা ছোট সূরা, মাক্কি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। ইসলাম বিরোধিতার কারণে আবু লাহাবের 2টা হাতই ধ্বংস হয়ে যাক, এবং ধ্বংস হয়েই গেছে। আল্লাহ বলছেন যে আবু লাহাবের 2টা হাত ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক সে নিজেও, এবং আল্লাহর কথা অনুযায়ী সে ধ্বংস হয়েই কি গেছে। তার ধারণা ছিল যে তার অনেক টাকা পয়সা ছিল, মুহাম্মাদে যা কয় যদি ওটা সত্যই হয় তাহলে টাকা পয়সা দিয়া ওটারে রোধ করবে, বাঁচার ব্যবস্থা করবে। আল্লাহ বলেন, মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ তার কাজে আসবে না, কাজে আসবে না তার আয় উপার্জন, তার সন্তান সন্ততি। আবু লাহাব অনেক ধনী ছিল, তার ধন সম্পদ আর সন্তান কোনো কাজে আসবে না, এটা আল্লাহ বলে দিলেন সূরা লাহাবের 2য় আয়াতে। কুরাইশদের 4 জন ধনী ব্যক্তিদের মধ্যে আবু লাহাবও একজন কি শীর্ষস্থানীয় ধনী ব্যক্তি ছিল। তো যারা ধন সম্পদ নিয়ে বড়াই করে তারা আবু লাহাব থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, কারণ আবু লাহাবেরও কোনো কি এত অর্থ সম্পদ থাকার পরে কোনো কাজে আসে নাই। যুগে যুগে আবু লাহাব থাকবেও, তখনও ছিল, এখনও আছে, সামনেও কি আবু লাহাবের অনুসারীরা থাকবে। এরা অর্থের বড়াই করে, কিন্তু অর্থ তাদের কাজে লাগবে না। 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, সাইয়াসলা নারান যাতা লাহাব। বরং তা অতি সত্বর জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে, সে নিজেও সেই আগুনের লেলিহান শিখায় নিমজ্জিত হবে। অর্থাৎ জাহান্নামের আগুনে আবু লাহাব প্রবেশ করবে। সরাসরি আবু লাহাবের নাম নিয়েই বলা হয়েছে আবু লাহাব কোথায় যাবে? জাহান্নামে যাবে। আপনি একজন কাফেরে বলতে পারবেন না আপনি জাহান্নামে যাবেন, কিন্তু কাফের হিসাবে জাহান্নামে যাবে, কিন্তু কোনো ব্যক্তির নাম ধরে বলতে পারবেন না, কারণ তার ভিতরে ঈমান আছে না না আছে এটা আল্লাহই কি। আপনি পাইকারি দারে ওয়াজ করতে পারবেন যে কাফেরেরা জাহান্নামে যাবে, মুশরিকেরা জাহান্নামে যাবে, মুনাফিক জাহান্নামে যাবে, ফাসিক জাহান্নামে যাবে, কিন্তু কোনো ব্যক্তির নাম মেনশন করে বলতে। কিন্তু আবু লাহাবের নাম ধরে আল্লাহ বলতে আছে ও যাবে কোথায়? সাইয়াসলা নারান যাতা লাহাব। এখানে অতীতের ক্রিয়া ব্যবহার করে নাই, ভবিষ্যতের ক্রিয়া মুজারে বলা হয় ইয়াসলা। তো আরবি গ্রামারের কতগুলো নিয়ম আছে, সেটা হলো যদি কোনো ক্রিয়া শুরুতে সিন, সাউফা, কদ এই সবগুলা ইউজ করে তাহলে অর্থ হয় অতি দ্রুত, অতি সত্বর, খুব তাড়াতাড়ি, বেশি দেরি করবো না, অনতি বিলম্বে, শীঘ্রই
তাহলে এখানে কিন্তু সিন যুক্ত করা হয়েছে। ইয়াসলা শুরুতে কি লাগানো হয়েছে? সিন। সাইয়াসলা, ইয়াসলা হলো পচবে, আর সাইয়াসলা মানে অতি সত্বর পচবে, মানে অতি সত্বর জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। মরণের থেকেই আযাব শুরু হয়ে যাবে। তাহলে কবরের আযাব আছে না না আছে? কারণ অতি সত্বর একবারে মরার সাথে সাথেই কি হয়ে যাবে? আযাব শুরু হয়ে যাবে। সাইয়াসলা নারান যাতাল লাহাব। হাদিসে আছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগানে রূপান্তরিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সে কবরের ভিতরে বেহেশতের বিছানা বিছাইয়া দেবে, বেহেশতের পোশাক তাকে পরাইয়া দেবে, সে নতুন দুলার মতন বেহেশতে ঘুমাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বেহেশতের বাতাস তার কবরে প্রবাহিত হতে থাকবে, দৃষ্টির শেষ প্রান্ত পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি সে নাফরমান হয় তাহলে তার কবরটা জাহান্নামের গর্তসমূহ থেকে একটি গর্ত, ধাউ ধাউ করে আগুন জ্বলবে, জাহান্নামের পোশাক তাকে পরানো হবে, জাহান্নামের বিছানা তাকে বিছাইয়া দেওয়া হবে। অর্থাৎ সে কবরে থাকাও আযাব ভোগ করবে। তো এই আযাবটা হবে যেমন স্বপ্নের ভিতরে মানুষ ঘুমাইয়া অনেক সময় সুখ শান্তিও অনুভব করে, আবার দুঃখ কষ্টও কি অনুভব করে। ঘুম থেকে উঠে দেখা যায় হার্টবিট বেড়ে গেছে, মানে ভয় ভীত ভাব, ভীরু ভাব। ঠিক কবরের আযাবটা দেখা যাবে না, কিন্তু যে মারা যাবে সে অনুভব করতে পারবে। এরপর আল্লাহ বলেন আমরাতুহু হাম্মালাতাল হাতাব, তার সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও। আবু লাহাবের স্ত্রীও জাহান্নামের আগুনে প্রবেশ করবে। আল্লাহ বলতেছেন আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল আরওয়া বিনতে হারব ইবনে উমাইয়া, আবু সুফিয়ানের বোন, ডাক নাম উম্মে জামিল। সে কাঠ বহন করত। তার স্বামীর কুফরি হটকারিতা এবং ইসলামের শত্রুতায় সে ছিল সহকারিণী, সহযোগিনী। কার? আবু লাহাবের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে ওই দুষ্ট মহিলা কাটা বিছাইয়া রাখত। তো কাটা তো আর ঘরের কাছে পাওয়া যায় না, ওটা তো আনতে হয়। এই কাঁটাযুক্ত কাঠ বহনকারী মহিলারে বলা হয় কি? হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব ইসমে মুবালাগা সিগা। হাম্মালাতুন অর্থ বহনকারী। সে বেশি বেশি এই কাঁটাযুক্ত কাঠ কি করত? বহন করত। জ্বালানি কাঠ না, কাঁটাযুক্ত কাঠ রাসূলের পথে বিছাইয়া দিয়ে, উপায় দিয়ে দুলাবালু বিছাই দিয়ে, কাটা দেখা যায় না। আল্লাহ রসুল যখন সকালবেলা হেরেম শরীফে যাবেন, খানায় কাবায় যাবেন, তখন ওনার পায়ে এই কাটা বিঁধে যাবে। এই কষ্ট দেওয়ার জন্যই তার স্ত্রী কি করত? উম্মে জামিল কাটা বহন করত। কোনো দাসী বান্দিরে ভাটাইয়া কাটা আনতো না, নিজেই যেত। কত রাগ, কত মানে তার জিদ, আল্লাহ রসুলের সাথে তার কতটা ধৃষ্টতা, শত্রুতা, যে সে নিজেই কাঠ বহন করি আইনা তার পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে ওই দুষ্ট মহিলা কি করতো? কাটা বিছাইয়া রাখত। তাহলে এখানে বোঝা গেল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেয়াদবি প্রদর্শনকারী দিনের শত্রু চরম নিকৃষ্ট পরিণতির কথা বর্ণনা করেছেন এই সূরার ভিতরে। এই সূরার ভিতরে আল্লাহ রসুলের সাথে যারা কি করে? বেয়াদবি করবে, যারা ইসলামের শত্রুতা পোষণ করবে, তাদের যে ভয়াবহ পরিণতির কথা এই সূরায় বলছেন। যুগে যুগে যারা ইসলাম বিদ্বেষী, তাদেরও এই একই পরিণাম হবে। আবু লাহাব অনেক অর্থ সম্পদের মালিক, তারপরেও কোনো কাজে লাগে নাই। কারণের অর্থ সম্পদ কম ছিল না, 70টা উট লাগতো তার আলমারির চাবি বহন করতে, তারপরেও কোনো কাজে আসে নাই। ক্ষমতায় থাকলেই আল্লাহর প্রিয় ভাজন হওয়া যায় না। ফেরাউনও কিন্তু 400 বছর ক্ষমতায় ছিল,
তারপরে নীল নদীর পানিতে চুবাইয়া চুবাইয়া মারছে। তাহলে বোঝা গেল ক্ষমতায় থাকলে আল্লাহর প্রিয় বাদন হয়, এই কথাটা সঠিক নয়। দুনিয়াতে আসা আপনার অভাব অনাটনে ভুগলে আল্লাহর অসন্তুষ্টি এ কথা বোঝা যায় না। কারণ অনেক ধনীরে আল্লাহ ধন সম্পদ দুনিয়াতে দেয়, তাদের কিন্তু আল্লাহ লাইক করে না। আল্লাহ দুনিয়ায় অনেক কাফের বেদিনরেও কি দেয়? অর্থ সম্পদ দেয়। তাহলে অর্থ সম্পদ পাওয়া, ধনী হওয়া, এটা আল্লাহর প্রিয় বাদন হওয়ার মাপকাঠি নয়। তারপরে জাহান্নামের প্রজ্বলিত লেলিহান শিখার তীব্রতা ও প্রখারতা বর্ণনা করা হয়েছে। সাইয়াসলা নারান যাতা লাহাব, তারা অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে, সেই আগুনের লেলিহান শিখায় নিমজ্জিত হবে। এই লেলিহান শিখা, এখানে সাইয়াসলা নারান যাতা লাহাব, যাতা লাহাব, এই লাহাব মানে আগুনের শিখা, লেলিহান শিখা, এটাকে বলে লাহাব। আর ওর নামের সাথেও আছে আবু লাহাব, আগুনেরও বিশেষণ লাহাব, ওর নামে ডাক নামও কি লাহাব। ওর আসল নাম ছিল আব্দুল উজ্জা। এত বেশি সুন্দর ছিল যে এই সুন্দরের কারণে মানুষ ওকে ডাকতো আবু লাহাব। সমাজে যেমন লোকটা সুন্দর হইলে বলে লাল মিয়া, কালো হইলে কালো মিয়া। আরবের লোকেরা, কোরাইশেরা আবু লাহাব মানে আব্দুল উজ্জারে বেশি সুন্দর হওয়ার কারণে কি ডাকছে তাকে? আবু লাহাব। আগুন জ্বালাইলে আগুনের উপরের কালার আর একবারে নিচের কালার বাদ দিলে মাঝখানের যে কালারটা হয় ওই গৌরবর্ণ, সাদার ভিতরে লালিমা, অনেক সুন্দর কালারটারই বলা হয় লাহাব। তো এত বেশি সুন্দর যে ওরে বলা হয় কি? আবু লাহাব। তো এখানে সৌন্দর্যটা দিছে কে? আল্লাহ দিছে। চেহারার বড়াই করে কোনো লাভ নাই। প্রকৃত বড়াই হবে চরিত্রের, কারণ চেহারা তো সে বানায় নাই, তার অন্যের বানানো চেহারা দিয়ে সে গর্ব করলে কোনো গর্ব হয় না। বরং সে যদি তার আখলাক চরিত্র ভালো করে, আমল ভালো করে, সেটা নিয়ে সে কি করতে পারে? গর্ব করতে পারে। তো আল্লাহ রসুল একটা দোয়া পড়তেন আয়না দেখে, এটা আয়না দেখে পড়া সুন্নাত। আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহাসিন খুলুকি, হে আল্লাহ আমার গঠন প্রণালী আপনি সুন্দর করে বানাইছেন, কিন্তু আমার চরিত্রটা একটু সুন্দর বানাই দেন। আল্লাহুম্মা হাসানতা খলকি, আপনি আমার কাঠিন গঠন আকৃতি সুন্দর করে বানাইছেন। ফাহাসিন খুলুকি, অতএব আপনি আমার খুলুক, চরিত্র, আখলাক, ক্যারেক্টারও কি বানাইয়া দেন? সুন্দর বানাইয়া দেন। এই চরিত্র সুন্দর বানানোর জন্য আল্লাহর নবী এই পৃথিবীতে এসেছেন। তিনি বলেন, বুইস্তু মুআল্লিমা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার এই পৃথিবীতে ধরাধামে আবির্ভাবের কারণ আমি একজন শিক্ষক, টিচার। আমার সাবজেক্ট হইল কি? মাকারিমাল আখলাক, উন্নত চরিত্রের সমাসীন পূর্ণতা ঘটানোই আমার কাজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল শিক্ষক চরিত্র ভালো বানানোর জন্য। আজকে যদি মানুষের চরিত্র ভালো হয়, তাহলে সে যদি দুশ্মনও হয়, তা মরণের সময় তার দুশ্মন মুখে এক চামচ পানি দিতেও আসে। আর চরিত্র ভালো হইলে, খারাপ হইলে, আর যদি ধরা পড়ে ফতেঘাটে যে সে চুরি করছে বা ছিনতাই করছে, তার চরিত্র ভালো না, আপন ভাইও পরিচয় দিবে না, আস্তে করে সরে যাবে, কেউ কারো পরিচয় দিতে চাবে না। তাহলে চরিত্র ভালো হইলে মরণের সময় দুশ্মনও তার মুখে এক চামচ কি দেয়? পানি দেয়। আফসোসের বিষয়, সরকারিভাবে বেসরকারিভাবে জনগণের মানে উদ্যোগে চরিত্র ভালো করানোর জন্য কোনো মিশন, কোনো ব্যবস্থাপনা নাই। বরং চরিত্র ধ্বংস করার জন্য সিনেমা, নাটক, পত্র পত্রিকার লেখনী, ম্যাগাজিন যত কিছু আছে, সব মানুষের চরিত্র বিধ্বংসী, চরিত্রকে ধ্বংস করার জন্য যাবতীয় পায়তারা, সর্বস্তরের মানে সব ব্যবস্থাপনা আছে। একমাত্র বিশ্ববাসীর চরিত্র
পরিবর্তন বা সৌন্দর্য ফিরে আনার জন্য, চরিত্রের পূর্ণতায় ঘটানোর জন্য আল্লাহ রসুল এই দুনিয়াতে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে চরিত্রের দাম কি বেশি, চরিত্রের দাম। আল্লাহ রসুল চরিত্র কোত্থেকে শিখছেন? তিনি বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববাসীর টিচার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর ওনার টিচার হলেন স্বয়ং আল্লাহ। কারণ পৃথিবীতে যদি উনি কারো ছাত্র হইতেন, গর্ব করে বলতেন মুহাম্মদ আমার স্টুডেন্ট, আমার ছাত্র, তাহলে টিচার যেই হোক তার একটা মর্যাদা আছে আলাদা। আল্লাহ চান না মুহাম্মাদের একজন টিচার হোক, বরং আল্লাহ নিজেই ওনার টিচার। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ববাসীর শিক্ষক, এই জন্য ওনাকে ওনার জন্মের 6 মাস আগ থেকে বাবা ইন্তেকাল করেছেন, 6 বছর বয়সে মাও ইন্তেকাল করলেন। লেখাপড়া করবেন কোন বয়সে? দাদা 8 বছর ইন্তেকাল করলেন। চাচার বাসায় গেলেন আবু তালেব, অর্থবিত্ত নাই, গরিব মানুষ, কিন্তু ধনী হইতে চাইলে এরকম প্রতারণা করলে, দুর্নীতি করলে আরবের সবচাইতে বড় ধনী থাকতো কে? আবু তালেব। কারণ আব্দুল মুত্তালেবের ইন্তেকালের পরে, মৃত্যুর পরে খানায় কাবার মোতাওয়াল্লি, কেয়ারটেকার, মসজিদে মানে বাইতুল মসজিদে হেরামের সভাপতি হলেন কে? আবু তালেব। নেতা হইয়াও যে অভাবী থাকে, এটার একটা জ্বলন্ত প্রমাণ আবু তালেব। এই জামানার নেতা লিডাররা, বড় নেতা তো দূরের কথা, ছোট নেতারাও বড় বড় সম্পদের কি অনেক সম্পদের মালিক। তার মানে নেতা হইলে গরিব থাকে, এই কল্পনা এখন আর করা যায় না। অথচ আইয়ামে জাহিলিয়াতের যুগে, বর্বর অসভ্য যুগের মানুষ, যাদের ইতিহাসে লেখা হয় যারা মনে করেন খুবই খারাপ ছিল, সেই জামানার লোকেরাও অসৎ উপায় অর্থ উপার্জন করার চিন্তাও মাথায় কখনো কি আনে নাই। বলেন সুবহানাল্লাহ। তো শিক্ষা গ্রহণ করার সেই সুযোগ রাখেন নাই। উনি ছাগল, মেষ, ভেড়া, বকরি চড়াইতেন, লেখাপড়া করার সুযোগ ওনার ছিল না। তার মানে আল্লাহ এই ব্যবস্থা করে রাখছেন, কারণ কেউ যেন বলতে না পারে মুহাম্মদ একজন শিক্ষিত লোক, ও একজন সাহিত্যিক, একজন কবি, একজন লেখক, একজন রাইটার, একজন বক্তা, একজন মানে উচ্চ স্তরের বা উচ্চ ডিগ্রিধারী। এই কথা কেউ যেন বলতে না পারে, কারণ এগুলা বললে এইসব যোগ্যতা, কোয়ালিটি ওর ভিতরে থাকলে পরবর্তীতে কোরআন নাজেল করলে মানুষ বলবো যে ও বানাইছে, কারণ সেই কোয়ালিটি যোগ্যতা ওর ভিতরে কি আগের থেকেই জিরো করে রাখছে। উম্মি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু মানে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা। আল্লাহ তাআলা মূর্খদের ভিতর থেকে একজনারে চয়েস করছেন। কেন চয়েস করছেন? উনি মূর্খ না, ওনাকে আল্লাহ জ্ঞান দিয়া সকল মানুষের টিচার বানাইছেন। উনি মূর্খ হন কিভাবে? কিন্তু জাগতিক শিক্ষায় উনি শিক্ষিত ছিলেন না। এবং আনতুম আলামু বি উমুরি দুনিয়া, একটা হাদিসও আসছে। এক সাহাবী এসে বলতেছে, হুজুর ওই যে আপনার খেজুর গাছে যে ছড়া ধরে, শীষ ধরে, তো অনেকটা আছে না পুরুষ, অনেকটা নারী, একটার সাথে একটা বাজা দিলে খেজুর বেশি ধরে। তো হুজুর কা না, এগুলো করার দরকার নাই, তো বাঁধে নাই ওই সাহাবী। এবার খেজুর কম ধরছে, যাই কয় হুজুর আমরা তো সবসময় বাঁধা দিতাম, খেজুর বেশি ধরত। ওই যে পরাগায়ন ছড়ায় না আপনার, ভ্রমরের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে একটা আর একটার সাথে লাগে, তো ওরা এক সোয়া দিলে, বাজা দিলে কি হয়, খেজুর বেশি হয়তো। তো হুজুরে প্রথমে না করছে, আর বাঁধে নাই, খেজুর কম হয়েছে। পরে যাই একা হুজুর এবছর তো কম হয়েছে। তা আল্লাহ রসুল বলে, আনতুম আলামু বি উমুরি দুনিয়া, দুনিয়ার ব্যাপারে আমার সাথে তোমরা ভালো জানো। তাহলে হাদিস সহিহ। তাহলে বোঝা গেল উনি দুনিয়ার লাইনের জ্ঞানের কোনো কিছুই শেখে নাই। তাহলে কোরআনের ভিতরে দেখা যায় সায়েন্স, বিজ্ঞান সব কিছু আছে সেখানে। প্রত্যেকটা সূরা ইয়াসিনের ভিতরেও আছে। সব কিছু কি
আপনার জোড়া জোড়া সৃষ্টি করেছেন। তাহলে গাছের ভিতরেও জোড়া জোড়া আছে, নারী পুরুষ আছে। তাহলে এখন এই অল্প কিছু দিন আগে এটা আবিষ্কার হয়েছে, গাছেরও প্রাণ আছে, গাছেও কষ্ট পায়। জগদীশ চন্দ্র বসু মুন্সিগঞ্জের আবিষ্কার করছে। আর কোরআন তো আগেই বলে দিছে সব কিছু আল্লাহর জিকির করে, তোমরা তাদের জিকির বা তসবিহ বুঝতে পারো না। তাহলে সব কিছু জীবিত, তাহলে গাছের প্রাণ থাকবে কেন? সব কিছুরই কি আছে? প্রাণ আছে। তাহলে বোঝা গেল উনি বলে আমি জানি না, তোমরা ভালো জানো, অথচ ওনার মুখ থেকে আমরা যে বাণী কোরআন শুনতে পাই, ওহি শুনতে পাই, সেখানে দেখা যায় সকল সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, দার্শনিকদের জ্ঞান বুদ্ধি বিবেকের চাইতে অনেক বেশি জ্ঞান আমরা কোরআনে কি জানতে পারি। তাহলে বোঝা গেল এগুলো ওনার বাণী নয়, এটা কার বাণী? আল্লাহর বাণী। এটাই প্রমাণ করে। তো যাই হোক, আমরা আলোচনা থেকে একটু দূরে চলে গেছি। সেটা হলো যে আগুনের বিশেষণ কি? লাহাব। সাইয়াসলা নারান যাতা লাহাব। তাহলে এই যে লেলিহান আগুনের শিখা, এই শিখা আগুনের যেমন লাল টকটক হবে, ওরকম ওই আবু লাহাব, আব্দুল উজ্জার ডাক নামও লাহাব। তা লাহাবের সাথে লাহাবের কি আছে? মিল আছে। এদিক দিয়ে আপনি একটা মিল পাইলেন। আর ও যে বদদোয়া করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যখন নাকি সাফা পাহাড়ে সকলকে একত্রিত করিয়া আল্লাহ রসুল সমাবেশ করলেন, সমাবেশের ভিতরে বললেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফল হইবা। সবাই চুপ করে রয়েছে। আবু লাহাব বলে তাব্বান লাকা লিহাদা জামাআতানা। এই যে তাব্বান লাকা, তাব্বা দিয়া স্টার্ট দিছে, এই জন্য আল্লাহ সূরার নাম রাখছে কি? তাব্বাত ইয়াদা। ওর মুখ থেকেই তাব্বাত আগে বার হয়েছে। ওর মুখ থেকেই কি? তাব্বাত আগেই বার হয়েছে। তাব্বাত আল্লাহর পক্ষ থেকে আগে বাইর হয় নাই, ওর মুখ থেকেই কি আগে বের হয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলা এই তাব্বাত ইয়াদা দিয়া এই সূরা শুরু করলেন। তারপরে এই সূরার ভিতরে বলা হলো অমরাতুহু হাম্মালাতাল হাতাব, তার সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও জাহান্নামের আগুনে প্রবেশ করবে। সে ওই কাঠাযুক্ত কাঠ বহন করত। তো এখানে হাম্মালাতাল হাতাব, সে দুর্নাম রটাইতো। আরবের লোকেরা সুবুলখুরি করলে তারও হাম্মালাতাল হাতাব বলা হয়। সেও কি করত? আল্লাহ রসুলের দুর্নাম ছড়াই দিত। তো এই সূরার ভিতরে বেশ কিছু জিনিসের আলোচনা আছে, যেমন হাতের কথা বলছে তাব্বাত ইয়াদা, ইয়াদুন মানে কি? হাত। তারপরে হাম্মালাতাল হাতাব, হাতাব মানে কাঠ। তারপরে ফি জিদি হাবলুম মিন মাসাদ, মাসাদ মানে রশি। এবং সাইয়াসলা নারান যাতা লাহাব মানে অগ্নি লেলিহান শিখা। কয়েকটা বিষয় এই সূরার ভিতরে আলোচনা করছেন। হাতের কথা, কাঠের কথা, রশির কথা, আগুনের কথা, বেশ কিছু বিষয় কি করছেন এই সূরার ভিতরে আলোচনা করছেন। আচ্ছা, বেশ কিছু জিনিস আলোচনা করছেন। আল্লাহর রাসূলের মানে যারা অপমান করে, রাসূলের সাথে যারা বেয়াদবি করে, তাদের সাথে এই জিনিসগুলাই যুক্ত থাকে বেশিরভাগ। তারাই আপনার কি করে, এই যে রশি টসি লইয়া গড়ে, এবং তারাই লাঠি ছোটা লইয়া কি করে, গড়ে। তারাই মানুষের হাত ভাঙার কথা কি কয়। এটা আজকে না, আরো আগের থেকেই চলে আসছে। তাহলে বোঝা গেল এই সূরার ভিতরে বেশ কিছু বিষয় আলোচনা করছেন। রাসূলের শানে আপনার বেয়াদবির প্রতিবাদে আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত অভিশাপ ও শাস্তির ঘোষণা করেছেন এই সূরার ভিতরে। তাহলে এই সূরাটার ভিতরে যে আলোচনা করছেন সেটা হলো কি? আল্লাহর অভিশাপ দিছেন এই সূরায়। কাকে অভিশাপ দিছেন? কে অভিশাপ দিছেন? কি জন্য অভিশাপ দিছেন বলেন তো? সূরা শানে নজুল জানেন না? সূরা শানে নজুল কি ছিল? ইসলামের ঘৃণিত দুশমন আবু লাহাবের প্রতি অভিশাপ বর্ষণ করে এই সূরা অবতীর্ণ হয়েছে। তাহলে আবু লাহাব কি করেছিল? আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করেছিল, ইসলামের সাথে শত্রুতা করেছিল। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবের সাথে কেউ বেয়াদবি করুক, এইটা বরদাস্ত করেন না।
তিনি সাথে সাথে তার জন্য কি করছেন, সূরা নাযিল করে দিয়েছেন, আপনার শাস্তির ঘোষণা করে দিয়েছেন। শাস্তির ঘোষণা করে তিনি সূরা অবতীর্ণ করে দিয়েছেন যে আমার নবীর সাথে যারা বেয়াদবি করবে, মান সাব্বা আপনার নবিয়া ফাকতুলুহু, আপনার বিজ্ঞ আলেমদের ফতুয়া, কেউ যদি নবীকে গালি দেয়, নবীর দুশ্মনী করে, ব্যঙ্গমি করে, তাহলে ওর শাস্তি হলো ওকে হত্যা করে ফেলা। হত্যা করাটাই হলো কি ওর একমাত্র মানে শাস্তি। তাহলে আল্লাহর দুশ্মনের, আল্লাহ রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মনের কোনো রেহাই নাই, ছাড় নাই, একমাত্র হত্যাই হলো এর আসল বিচার। হত্যা ছাড়া, ফাঁসি ছাড়া এর আর বিকল্প কোনো বিচার নাই। কারাবন্দি করা বা তাকে অন্য লাঠিপিটা দেওয়া এসব শাস্তি নয়, সরাসরি তাকে হত্যা করতে হবে, এটাই বিচার। আবু লাহাব ছাড় পায় নাই, ওকে প্লেগ রোগ দিয়া, গুটি বসন্ত দিয়া, শরীরের পচন দিয়া ওর বাসার ভিতরে রেখে দিছিল, মানুষের ছোঁয়াছি রোগ, সংক্রামক রোগ মনে করিয়া। ওর আপন ছেলে মেয়ে আপন জনকেও যায় নাই, ময়রা 3 দিন পড়ে রয়েছে, দুর্গন্ধে মানুষ রাস্তাতে হাঁটতে পারে না। পরে হাফসার কালো সেই গোলাম দাস ওদেরকে কিছু টাকা পয়সা দিয়া তারপরে একটা গর্তের ভিতরে লাঠি দিয়ে ঠেলে ফেলে, তারপরে আপনার দূর দূরান্ত থেকে পাথরের কণা ফেলে ফেলে আপনার ওকে দাফন করা হয়েছে। তার মানে জিল্লতি আর বেইজ্জতি, অপমানিত জীবন, কোনো টাকা পয়সা, কোনো শৌর্যবীর্য, কোনো ক্ষমতা তার কোনো কাজে আসে নাই। তো 4 নম্বর আয়াত আল্লাহ বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোনো রশি জড়িয়ে আছে। মাসাদ মানে খেজুরের গাছের যে আঁশের তৈরি রশি। মাসাদ লোহার বেড়ি বা শিকল, লোহার তারে পাকানো রশিকেও মাসাদ বলা হয়। অর্থাৎ আজকে না হয় খেজুরের পাতার রশি শক্ত করে যে রশি বানানো হয়, অথবা খেজুরের বাকলের ছাল দিয়া যে মানে রশি বানানো হয়, এই রশি আঁশ দিয়া যে রশি বানানো হয় এটা। আর ওকে জাহান্নামে নিবে তখন আপনার লোহার তারের পাকানো রশি দিয়া বেঁধে নিবে। ও আজকে কি করত, ওই যে কাঁটাযুক্ত কাঠ সংগ্রহ করার জন্য খেজুরের পাতা বা খেজুরের বাকলের ছালের শক্ত পাকানো রশি দিয়ে আটি বেঁধে ও মাথায় করে নিয়ে আসতো আল্লাহ রসুলের চলার পথে কাটা বিছাইয়া দেওয়ার জন্য। এই জন্য ওই রশি যেহেতু ও ব্যবহার করত, এই জন্য আল্লাহ ওকে শাস্তি দেওয়ার জন্য আপনার লোহার তারের পেঁচানো শক্ত রশি দিয়ে ওকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এখানে ওর গলায় যে আপনার রশি, এটা তাফসিরের কিতাবে লেখে ও এক সময় করছে কি একটু বেশি মানে কাঁটাযুক্ত কাঠের আঠিটা একটু বড় বেঁধে ফেলছে। এখন নিয়ে আসার সময় একটা পাহাড়ের উপরে একটু বিশ্রাম করার জন্য বসছে, আঠিটা নিচে রাখে না কেন, রাখলে আবার উঠাইয়া দেবে কেটা, তাহলে কষ্ট হয়ে যাবে না, এই জন্য ওই আঠি মাথায় নিয়ে বসছে। ফেরেশতারা এসে এমন জোরে টান দিছে, ওই আঠির ভিতরে যে রশি ছিল রশির ভিতরে গলা ঢুকে গেছে। এতে করে ওই আঠিটা যে পাহাড়ের ডালুতে এভাবে পড়তেছিল, ওরে টানতে টানতে মারাই গেছে। তাহলে আল্লাহ রসুল যে বলছে কোরআনের মাধ্যমে আল্লাহ জানাই দিছে যে ফি জিদি হাবলুম মিন মাসাদ, অবস্থা এমন হবে যে তার গলায় যেন খেজুরের পাতার পাকানো শক্ত রশি বেরিয়ে আছে। ঠিকই মরার সময় খেজুরের পাতা বা খেজুরের ছাল বাকলের শক্ত পাকানো রশি গলায় পেঁচাইয়া মারা যাবে, এটা একটা ভবিষ্যৎবাণী ছিল কোরআনের, যা টু দি পয়েন্ট 100% সত্যে প্রমাণিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এটা কি মরার পরে বলছিল সূরা না মরার আগেই? তাহলে মরার আগে যে কথা বলছে আবু লাহাবের বউ কিভাবে মারা যাবে, সেটা যেহেতু আগে বলছে পরে ঠিক সেইভাবেই হয়েছে, একটু কম হয় নাই, হুবাহু সেরকমই হয়েছে। সুতরাং দুনিয়ার মুসলমান মোমেন তাদেরও বোঝা উচিত, বা সারা বিশ্বের মানব জাতিরও বোঝা উচিত,
কোরআনে শুধু সূরা লাহাবের আবু লাহাবের বউ মারার ব্যাপারটা দেখলে হবে না, বরং কোরআনের প্রতিটা আয়াত অক্ষর শব্দ সবই সত্যে প্রমাণিত হয়ে আসছে, হচ্ছে, হবে। বলেন সুবহানাল্লাহ। সব আয়াত কি হয়ে যাবে? সত্যে লা রাইবা ফি, কোরআনের একটা আয়াত অক্ষর শব্দের ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে 100% সত্যে প্রমাণিত হইয়াই কি যাবে। শুধু আবু লাহাবের বউ মরছে আর এই আয়াতের সত্যতা আপনারা বুঝতে পেরেছেন তাই নয়, যারা সালাত আদায় করবে না, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কে নিয়ে আসে, লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত আদায় করতাম না সেজন্য আজকে জাহান্নামে এসেছি। তার মানে শুধু আবু লাহাবের বউয়ের গলায় এই খেজুরের পাকানোর রশি পেঁচাইয়া মারা যাবে এই কথা যেমন সত্য, যারা সালাত আদায় করবে না তারাও জাহান্নামে যাবে সেটাও কি সত্য। এবং নমরুদ, কারুন, ফিরাউন, সাদ্দাত, উমাইয়া ইবনে খালদ, আবু জাহেল, আবু লাহাবের সাথে এরা জাহান্নামে যাবে যারা নামাজ পড়ে না। শুধু একটা না সবটা? কয়টার ওয়াজ করব? সূরা লাহাব দিয়ে তো সব ওয়াজ করা যায় না, সময় অত সংক্ষিপ্ত নির্ধারিত, এর ভিতরে তো একটু ইশারা দেওয়া লাগে। তার মানে কোরআনে যা যা বলেছে সবই কি সত্য। তাহলে আজকের আলোচনা হলো সূরা লাহাবের শিক্ষা ও তাৎপর্য। তো আবু লাহাবের যে আলোচনাটা আপনারা শুনলেন এই সূরার আলোকে, তো সেখানে আমরা প্রতিটা আয়াত থেকেই আমরা শিক্ষা পাই। যেমন প্রথমে বলছে হাত ধ্বংস হয়ে যাওয়া, তার মানে ওর জীবন নিষ্ফল হয়ে যাওয়া। হাত ধ্বংস হয়ে যাওয়া মানে কি? কারো হাত ধ্বংস হয়ে যাওয়া এর অর্থ ওর জীবন কি হয়ে যাওয়া? নিষ্ফল হয়ে যাওয়া। কোনো কাম আসে নাই জীবনে, যা কিছু করছে কোনো কাজে লাগে নাই, জীবন বৃথা, সারা জীবনের অর্জন সবই কি বৃথা। তার ধন সম্পদ উপার্জন কাজে লাগবে না, মানে তার জীবন একটি ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মনে করি টাকা পয়সা কামাইলেই মনে হয় জীবন ধন্য, এটা ভুল। এটা শান্তি নয়, এটা শান্তির উপকরণ মাত্র। আসল শান্তি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আসল হলো আল্লাহর স্মরণেই অন্তরের শান্তি। আসলে রাহাত, রাহাতে কালব ইস্তেদা, প্রকৃত শান্তি হলো অন্তরের শান্তি। বলেন সুবহানাল্লাহ। আজকে যারা পলাইয়া আছে, পলানোর দান্দায় আছে, যারা বিভিন্ন জায়গায় আছে, বলেন মনের ভিতরে শান্তি আছে? টাকা থাকলে কোনো লাভ আছে? আসল শান্তি কি মনের? মনের ভিতরে কারো শান্তি আছে? ভয়ে বলে টয়লেট করিয়া দেয়। বলেন তো কোটি কোটি টাকার মালিক হইয়াও আজকে তার প্রাণের কি প্রাণনাশের একটা হুমকি হইয়া দাঁড়াইছে। এই অর্থ সম্পদ তাকে কি কামে লাগলো? তার কোনো কাজে লাগছে? লাগে নাই। এটা শুধু দুনিয়াতে না আখিরাতেও। কোরআনে বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন সন্তান সম্পত্তি কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। তবে একটা জিনিস উপকারে আসবে, সেটা হলো বিকলবিন সালিম, ফ্রেশ অন্তর, একেবারে বিশুদ্ধ অন্তর, যার মানে পরিশুদ্ধ আত্মা, যার কলবের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ নাই, পরশ্রীকাতরতা নাই, মানুষ ঠকানো মন মানসিকতা নাই, ভাইয়ের হক বোনের হক মারার চিন্তা নাই, মালে ভেজাল দিয়া, ওজনে কম দিয়া, ব্যবসায় দুর্নীতি করিয়া, সিন্ডিকেট তৈরি করিয়া, দুর্নীতি করিয়া অর্থের পাহাড় তৈরি করার মন মানসিকতা তার ভিতরে কি নাই। তাহলে যার অন্তর ফ্রেশ, এই অন্তরের কারণে এই সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্তর ভালো হইলে জান্নাতে, আর অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ রাখলে, আপনার শিরিক রাখলে সে যাবে কোথায়? ওয়াহুসিলা মা ফি সুদূর, সূরা আল আদিয়াতের ভিতরে আছে। আজকে আপনি চাপা রাখলেন মনের ভিতরে, কারে মারবেন, কারে মারার ষড়যন্ত্র করতে আছেন, কাকে ধ্বংস করবেন, কাকে ঠকাইবেন, কার ক্ষতি করবেন, এই চিন্তা নিয়ে ঘুরতে আছেন। আপনার মনের অবস্থা কেউ জানে না। মুখে মিঠা, অন্তরে বিষ। আপনি যে কি অন্তরে লালন করেছেন, ওয়াহুসিলা মা ফি সুদূর,
কাল কিয়ামতের ময়দানে আপনার অন্তরকে বিদীর্ণ করে অন্তরের ভিতরে সব গোপন বিষয়গুলা প্রকাশ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে আছে যে ইন্নামাল আমালু বিন নিয়াত, সব কাজের ফলাফল কিসের উপরে নির্ভর করবে? নিয়াতের উপরে। এই জন্য দুনিয়াতে কোনো বিচার সঠিক হবে না, কারণ মনের খবর কেউ জানে না। মনের খবর জানে একমাত্র কে? আল্লাহ। এই জন্য সঠিক বিচারের ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। সঠিক বিচারটা হবে হাসরের মাঠে। দুনিয়াতে যদি কেউ আসামি হইয়া জেলে যায়, তখন তাকে জনগণে তাকে বের করার, দলীয় লোকেরা চেষ্টা করে তাকে বের করার, দলীয় প্রভাব খাটাইয়া ফোনের মাধ্যমে আপনার বিচারকের উপরে চাপ সৃষ্টি করিয়া বেরিয়ে আসা যায়। যায় কি যায় না? উৎকোচ ঘোষ দিয়া বিচারকের নামে দুইটা একটা ফ্ল্যাট বাড়ি লেখা দিয়া আসামি, দুষ্কৃত আসামি ছাড় পায় কি পায় না? এবং অনেক সময় বিচারকও পার্সিয়ালিটি করে, আপনার নিজের আপনজন হইলে সঠিক বিচার করে না। এইভাবে বিচারকের পক্ষ থেকে অনেক সময় একটু শীতলতার কারণে সঠিক বিচার পায় না। তাহলে হাসরের মাঠে আমরা কেউ আল্লাহর আপন আত্মীয় স্বজনও না, আল্লাহ স্বজন প্রীতিও করবেন না, এবং ঘুষ সুদেরও কোনো দেওয়ার প্রশ্নই কি আসে না, এবং কোন দলের নেতার পক্ষ থেকেও আল্লাহর কাছে টেলিফোন যাবে না। সুতরাং দুনিয়াতে নিরপরাধী আসামি হইয়া জেলে যায়, অপরাধীরা বাইরে ঘুরে বেড়ায়, এটা শুধু দুনিয়ার বিচারে হতে পারে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল বিচারকের বিচারক কে? তার বিচার হবে সূক্ষ্ম এবং সঠিক, আপনার নির্ভুল এবং যথাযথ বিচার হবে। এই দুনিয়াতে সঠিক বিচার পাওয়ার সুযোগ নাই, কারণ অন্তরের খবর, মনের নিয়ত আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে তার ধন সম্পদ কোনো কাজে লাগে নাই। হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ সুবহানাহু, হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আকৃতি দেখেন না। আবুল আহাবের আকৃতি কঠিন, চেহারার সৌন্দর্য কি কম ছিল না অনেক বেশি ছিল? তাহলে বেশি সুন্দর চেহারা হলে আপনাকে জান্নাত দিবে, কথা ভুল। আপনার অন্তর সুন্দর হলে জান্নাত পাবেন। তাহলে চেহারা সুন্দরের কারণে জান্নাত পাবেন না অন্তর সুন্দর হলে জান্নাত পাবেন? সূরা লাহাবের শিক্ষা ও তাৎপর্য, আবু লাহাবের মতো এত সুগৌরবর্ণ এত সুন্দর মানুষটাও ধ্বংস, কারণ তার মন ভালো ছিল না। আপন এতিম ভাতিজার বিরোধিতা করতে যাইয়া, ইসলামের শত্রুতা করতে যাইয়া আপনার সে ধ্বংস হয়ে গেছে। ওই জামানার আবু জাহেল আর এই জামানার আবু জাহেল এবং ভবিষ্যতের আবু জাহেল বা আবু লাহাব সবারই কি একই পরিণতি হবে? তাহলে অর্থ দ্বারা কোনো লাভ হবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কলবের দিকে তাকান, তোমাদের কর্মের দিকে তাকান। মুখ দিয়া তো বহুত কথা বলা যায়, কর্ম তো ঠিক নাই। মুখে তো মিডা, ব্যবহার তো ভালো, কিন্তু এটা তো আসলে মুনাফিক মার্কা আচরণ। তোমার কর্ম একদিকে আর মুখের ভাষা কি আর একদিকে। একদিক দা স্বজন হারানো ব্যথার কথা বলো, ওদিক দা হাজার মায়ের সন্তানকে বুক খালি করো, এটা তো তোমার কর্ম একদিকে, মুখের ভাষা কি আর একদিকে। তাহলে কাল ময়দানে মাহশরে তুমি আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইয়া যাওয়ার অবশ্যই লাগবে, তোমার হিসাব দিয়েই পার করতে হবে। এই মুখের ভাষা দিয়ে জান্নাত সম্ভব না। আচ্ছা, তাহলে টকটকে লাল চেহারার কারণে আল্লাহ তার বর্ণনা করেছেন অগ্নিশিখা আবু লাহাব দিয়া, কিন্তু এই টকটকে চেহারা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। ওই একজনে লেখছে, কয় ক্ষমতায় থাকলে তো চেহারা আঙ্গুরের মতন হয়, ক্ষমতা হারাইলে কিসমিসের মতন হইয়া যায়। কারণ চেহারার ভিতরে বিষণ্ণতা, হয়রানি, অস্থিরতা এসে যায়। এই শুরু আর কখনোই এই টেনশন যাবে না। মরণে, হাসরে, কবরে এই টেনশন থেকেই যাবে। কারণ যারা মানুষের ক্ষতি করে তারা কোনোদিন সুখে শান্তিতে থাকতে পারে না। তারপরে 4 নম্বর আয়াতে তার স্ত্রীর ধ্বংসের কথা বলা হয়েছে। তার স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাটা দিত, সবার মধ্যে হিংসা ছড়িয়ে বেড়াতো, এ কারণে তাকে জ্বালানি কাঠ বহনকারী বলা হয়েছে। আর 5ম আয়াত
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আয়াতে বলা হয়েছে যে তার গলায় থাকবে শক্ত আঁশের দড়ি, শক্ত খেজুরের আঁশের দড়ি। ওর গলার ভিতরে দড়ি, দড়ি গলায় পরকালে বেড়ি, এইসব বলার একটাই কারণ তাফসীরের কিতাবে লেখছে, ওর গলায় ছিল অনেক দামি একটা গলার একটা অলংকার হার। ও বারবার খালি ওই হারটা টান দিয়ে মানুষকে দেখাইতো, আমি এই হার বিক্রি করিয়া এই যে অর্থ সম্পদ পাই এই সব ব্যয় করব মুহাম্মাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। বলেন নাউজুবিল্লাহ। তো ওর যে গলার হার টান দিয়া দেখায়, আল্লাহ কয় আজকে না হয় ও স্বর্ণের হার গলা দিছে, কিয়ামতের দিন ওকে আর লোহার বেড়ি পরানো হবে ওর গলায়। তাহলে আবু লাহাব যেমন হাত উঠাইয়া মুহাম্মদকে বলছিল, মুহাম্মদ তুমি ধ্বংস হয়েছ, আবার আমাদেরকেও ধ্বংস করার জন্য ডেকেছো, এই জন্য আল্লাহ ওর হাত ধ্বংসের কথা আগে বলছে। আর ওর স্ত্রী বারবার গলার আপনার হার বা চেন টান দিয়া যে দেখায়, এই জন্য ওর গলার ভিতরে রশি, এটা আল্লাহ তাআলা বলে দিছেন। অর্থাৎ যেভাবে ওরা শব্দ প্রয়োগ করছে, বচন ভঙ্গি করেছে, বডি ল্যাঙ্গুয়েজ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সব শব্দ চয়ন করেই এই সূরাটা অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সূরা লাহাবের শিক্ষা ও তাৎপর্য কি পাইলাম? এক নম্বরে পাইলাম যে আল্লাহ আবু লাহাবের শাস্তি ঘোষণা করে তার জুলুম ও পাপাচারের কারণে সে ধ্বংস এবং চিরস্থায়ীভাবে জাহান্নামী, এটা বলেছেন। সুতরাং যারা এলেম ওলামা আলেম নবীদের উত্তরসূরি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখন তো আর মুহাম্মদ নাই, এখন তো তার অনুসারীরা আছে, তার প্রতিনিধিরা আছে। হ্যাঁ, সুতরাং আপনি এখন যদি কোনো আলেম ওলামার সাথে বেয়াদবি করেন, ওই আবু লাহাব মুহাম্মাদের সাথে বেয়াদবি করিয়া যে চরম পরিণতি হয়েছে, আপনারও সেই একই পরিণতি হবে। আপনি কি আবু লাহাবের অনুসারী না মুহাম্মাদের অনুসারী, এটাই এখন দেখার বিষয়। অর্থাৎ এই সূরা লাহাব থেকে এই শিক্ষা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করিয়া আবু লাহাবের যে আপনার পরিণতি হয়েছে, সে জাহান্নামী হয়েই গেছে, তার নাম ধরে বলা হয়েছে, এরাও জাহান্নামী হয়ে যাবে। যুগে যুগে যারা ইসলামের শত্রু থাকবে তাদের একই পরিণতি হবে। 2 নম্বর, সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ায় কিছুদিনের জন্য শক্তি বৃদ্ধি করলেও আল্লাহর শাস্তি থেকে মানুষকে রক্ষা করতে পারে না। তাই সম্পদ ও সন্তান সন্ততির জোরে উদ্ধত অহংকারী হয়ে ওঠা, এটা একটা বোকামি ছাড়া আর কিছুই কি নয়। 3 নম্বর শিক্ষা হলো যে কোনো আপনার নিরপরাধ মানুষকে কষ্ট দেওয়া এটা হারাম। বিশেষত আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মানুষকে কষ্ট দেওয়া, নির্যাতন করা, এটা অত্যন্ত গর্হিত পাপের কাজ। সূরা লাহাব থেকে আমরা বুঝতে পারলাম না? এখনো বোঝেন নাই? বুঝতে পারছেন? ইসলাম জীবনে ইসলামের উপকার করবেন, মাদ্রাসা মসজিদ আপনার আলেম ওলামা এদেরকে নিয়ে থাকবেন। আপনিও তো একজন মুসলিম, আপনার বন্ধু একমাত্র আল্লাহ, মুসলমানের বন্ধু আল্লাহর রাসূল, মুসলমানের বন্ধু ফেরেশতাগণ, মুসলমানের বন্ধু আর এক মুসলমান। মৌলানা ভাসানী কি বলছে? যতদিন পর্যন্ত এই ভারতকে বুঝবে যে আমাদের বন্ধু নয়, যখন বুঝতে পারবে তখনই সে প্রকৃত মানুষ হতে পারবে। আর যতদিন বুঝতে পারবে না ততদিন কি সে ধোঁকার ভিতরে আছে। তার মানে আল্লাহর কোরআনের কথাই কথা, ইহুদি লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া, বিধর্মীরা কখনো তোমাদের বন্ধু নয়, তোমাদের বন্ধু আল্লাহ, রাসূল, ফেরেশতাগণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে মোমেনের বন্ধু কোনোদিন বেঈমান, নাস্তিক, কাফের, মুশরিক, এইসব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের কি নয়? বন্ধু নয়। এদের সাথে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করবেন, কিন্তু মনের অন্তরস্থলে এদেরকে জায়গা দেওয়া যাবে না। আপনার প্রত্যেকটা জিনিসের একটা স্থান আছে, যার যার স্থানে তাকে রাখবেন, বন্ধুত্বের স্থানে রাখবেন না। অনেকে গর্ব করে বলে ইহুদি বা খ্রিস্টান বা আমেরিকা লন্ডনে অমুক আমার বন্ধু, এটা আপনার একদম ভুল ধারণা। বন্ধু নয়, আল্লাহর কোরআন মিথ্যা নয়, আল্লাহ নিজেই বলতেছেন তারা তোমাদের কিনা বন্ধু না। তারপরে 4 নম্বর শিক্ষা হলো মানুষের
নিজের কাজ ভালো না হলে শুধু আত্মীয়তা বা সম্পর্ক কোনো উপকারে আসবে না। আবু লাহাব নবীজির আপন চাচা হওয়ার পরেও সে ধ্বংস ও জাহান্নামী। তাহলে আজকের আলোচনা হলো কি? সূরা লাহাবের শিক্ষা ও তাৎপর্য। ৪র্থ নম্বরের শিক্ষা হলো যে আপনি আমল করবেন না। আপনার বাবা ফিসাব, আপনার বাবা দাদা সবাই বড় বড় আলেম ছিল, অনেক কিছু ছিল, এগুলা কই আপনি পার পাবেন না। আপনার নবীদের, ওটা কোরআনে আছে, সূরা বাকারার ভিতরে কয়েকবারই আসছে যে তাদের দাদা ইহুদি খ্রিস্টানরা বলে তাদের বংশধররা নবী অলি ছিল, এই জন্য তারা জাহান্নামে যাবে না, যদিও যায় সামান্য একটু সোয়াই আবার নিয়ে আসবে, ওই টুস করিয়ে ফেলানোর মতন, মানে একটু ফেলাই আবার নিয়ে আসবে। মানে কত তাদের আল্লাহর প্রতি তাদের কতটা মানে সুধারণা, কারণ তাদের বাবা দাদারা কি ছিল? নবী রাসূল ছিল। আল্লাহ বলে না, তোমার বাপ দাদার কথা কবরে হাসরে মিজানে তোমাকে জিজ্ঞাসা করা হবে না, তাদের আমল তাদের জন্য, তোমার আমল তোমার জন্য। লা ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো অপরাধের জন্য কাউকে শাস্তি দেওয়া যাবে না। যে হত্যা করেছে তার হত্যার কারণে তাকে শাস্তি দেওয়া হবে, যে হত্যার আদেশ করেছে তার আদেশ, এই হুকুমের আসামি হইয়া সে জাহান্নামে যাবে। ওই হত্যার কারণে আপনি জ্বালাও পোড়াও করেন, যে জ্বালাও পোড়াও করে সে কারণে সে জাহান্নামে যাবে, যে নির্দেশ দিছে এই হুকুমের কারণে সে জাহান্নামে যাবে। কারো পাপের শাস্তি কেউ বহন করবে না। আর আপন আত্মীয় স্বজন হইলেও জাহান্নাম থেকে বাঁচা যাবে না। তাহলে আমল করতে হবে কি হবে না? অনেকে বলে আমার বাপের নামাজ পড়ে না, আমার মায়ের নামাজ পড়ে না, তাহলে সেটা কি জান্নাতে চলে যাবে না জাহান্নামে যাবে? তাহলে তুমিও তো জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকো। অথবা তুমি যদি বলো যে না আমার বাবা মা আলেম ওলামা হুজুর, তিনি নামাজ কালমা পড়েন, আমি না পড়লেও চলবে, চলবে? চলবে না। আপন চাচা হইল কে? আবু লাহাব। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি বিশ্ব নবী, রহমাতুল আলামিন, সকল নবীদের নবী, তিনি তার উসিলায় আবু লাহাব আপন চাচা হইয়াও কি জান্নাতে যেতে পারবেন? আপনারা জানেন যে স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী। কে? আসিয়া জান্নাতে যাবে, তার স্বামী ফেরাউন কোথায় যাবে? জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম জান্নাতে যাবে, তার স্ত্রীরা কোথায় যাবে? নূহ আলাইহিস সালাম জান্নাতে যাবে, তার সন্তান কেনান কোথায় যাবে?